আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা হচ্ছে খাসির মাংস, খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি আদার পানি, তারপর দিচ্ছি একটু টক দই। এটা খুব ভালোভাবে মেখে চুখে নিব, যেটাকে বলে ম্যারিনেট। আদার রস আর টক দই দিয়ে মাখাচোখা করে রাখলে খুব ভালো লাগে খেতে। তারপর খাসির মাংস মাখাচোখা শেষ। এখন এই পাত্রে দিয়ে নিচ্ছি বেশ কিছু তেল। তারপর এটা হচ্ছে গিয়ে টক দই। টক দই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এরপর দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। এরপর এটা আদা বাটা। দেখেন, দেখলেই বুঝতে পারবেন এটা আদা বাটা। এরপর দিয়েছি জিরার পেস্ট, একটু বেশি হয়ে গিয়েছে তাই তুলে নিয়েছি। এটা টারমারিক মানে হলুদের গুঁড়ি। এরপর দিচ্ছি এটা মরিচের গুঁড়ি। এরপর দিব পরিমাণ মতন লবণ। এরপর এটাকে খুব সুন্দরভাবে মাখাচোখা করে নিচ্ছি। মাখাচোখা 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 যাই হোক, মাখাচোখা শেষ। এরপর দিচ্ছি গরুর মাংস, ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। এরপর এটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, না সরি কি বলছি, মেখে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন দেওয়া শেষ। এরপর আবারও এটা খুব ভালোভাবে মাখাচোখা করে তারপর হচ্ছে কষিয়ে নিব সুন্দর করে। মাঝে মাঝে ভুলভাল বলি, কিছু মনে করিলেন না। এরপর এই খাসির মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, অনেকক্ষণ রেখেছি। আর ওই পাশে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ইন্ডাকশন চলছে। আর এই খাসির মাংসের মধ্যে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, দিচ্ছি লবণ, দিচ্ছি তেল। এরপর কি দিব? হলুদের গুঁড়ি। এরপর দিব মরিচের গুঁড়ি। এরপর কি দিব? চলেন দেখি। আবারও সেই মরিচের গুঁড়ি, একটু ঝাল ঝাল হবে খেতে। যাই হোক, মরিচের পরিমাণটা আমরা একটু বেশি খাই, যদিও আমাদের প্রচুর গ্যাস্ট্রিক, কি করব, তারপরও খাই। এরপর দিয়েছি জিরার পেস্ট। এরপর দিচ্ছি হচ্ছে আদার পেস্ট। তারপর দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এরপর খুব ভালোভাবে আবার ওটাকে মাখাচোখা করে নিব। এটা দিয়ে যদিও আমরা খিচুড়ি খাবো, তারপর এটাও খুব সুন্দরভাবে মাখাচোখা করে নিব। মাখাচোখা শেষ হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এরপর দেখি গরুর মাংসের কি অবস্থা। এই যে দেখেন, গরুর মাংস খুব সুন্দরভাবে ভুনে নিচ্ছি অল্প পানি দিয়ে। এই যে দেখেন কত সুন্দরভাবে কষিয়েছি মাংসটাকে। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। এরপর এটাকে আবারও মাখাচোখা 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 করে নিব। আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ। এরপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে গোশটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন আমার গরুর মাংস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কত সুন্দর আলুগুলো তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক, এরপর কি রান্না করব চলেন দেখি। এরপর আছে আমাদের, এটা হচ্ছে মৌসুমি, যেটা ভর্তা করে খায়। তো এখন এটাকে ভর্তা করব। সিমিটা খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি, দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, আর দিয়ে নিব সর্ষের তেল। এই যে দেখেন ঝাঁঝালা সরিষার তেল, একেবারে খাঁটি। যাই হোক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এই ফাঁকে দেখছি মাংসের কি অবস্থা। এটি দেখেন খাসির মাংসটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গেছে। এখান থেকে 2-4 পিস খাওয়া যাবে, কিন্তু খাবো না, খাওয়া নাকি পাপ। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মৌসুমিতে বাটাবাটি শুরু করে দিয়েছি। খুব সুন্দরভাবে মৌসুমি তেলে নিয়েছিলাম, ওটাও বেটে নিয়েছি। যদি আমি বাটিনি, বেটেছিল আমার মম। এরপর এই যে দেখেন খাসির মাংস রান্না হয়ে গেছে। গোশ সিদ্ধ হওয়ার পর গোশগুলোকে খুব সুন্দরভাবে একটা পাত্রে তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এই যে দেখেন খুব সুন্দরভাবে তেলগুলো উঠে এসেছে। আর এই যে মাংসটা একটা বাটিতে। এরপর হচ্ছে এই যে দেখেন চাল আর ডাল খুব সুন্দরভাবে এই মশলার মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এরপর অনেক সময় নিয়ে এই চালটাকে আমি কষাবো। এই যে দেখেন মশলার মধ্যে চালটাকে আমি কষিয়ে নিচ্ছি খুবই সুন্দরভাবে। এটা যত সুন্দর কষানো যাবে তত মজা লাগবে। দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, এগুলো আস্ত নিয়েছি। যখন খাবো তখন টিপে টিপে ভেঙে তারপর খাবো, তাই ভেবেছি।
দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এরপর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আর এরপর মাংসটা দিয়ে নেব। এই যে দেখেন মাংস দেওয়ার পর ফাইনাল লুক। খেতে মাশাল্লাহ বেশ ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।